আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপি হচ্ছে আমি মোটা ফ্রাই করব। তবে আমি আপনাদের কাছে দুঃখিত, মোটা ফ্রাই করতে মশলাটা আপনাকে দেখাতে পারি নাই। এটার জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। আচ্ছা, আমি কী কী মশলা দিচ্ছি আমি আপনাকে বলে দিই। স্বাদ মতো লবণ দিয়েছি, গোলমরিচের পাউডার দিয়েছি 1 চামচ, হলুদ 1 চামচ, পাপরিকা মরিচ হচ্ছে 1 চামচ, লাল মরিচ আধা চামচ, তারপরে আপনার গরম মশলা 1 চামচ, কারি পাউডার 1 চামচ, আর হালকা একটু তেল দিয়েছি আর হালকা ময়দা দিয়েছি। এগুলো মিক্স করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এখন এগুলো ফ্রাই করব আর সাদা ভাত পাক করব। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদেরকে বলতে চাই, ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন, এত কষ্ট করে ভিডিও বানায় লাভ কী? তো আপনারা এর থেকে ভালো ভালো ভিডিও দেখলে আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা যাই দেখে যেতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে যেতে পারেন। আচ্ছা, এখন আমি মেন কাজ শুরু করব। এখন মোরগটা ফ্রাই কীভাবে করে আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, আমি এখন মোরগটা ফ্রাই বসাই দিছি, তেলের পাতিল বসাই দিছি, তেল দেব। প্রিয় বন্ধুরা, আমি তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে একটা কথা বলি, যদি সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়, তো সাপোর্ট করতে সমস্যা কি? আপনি আমার ভিডিওটা স্বপ্ন চাইলে একটা লাইক, একটা কমেন্ট করেন। আমি কমেন্ট লাইক দেখে, আমি কমেন্টগুলো দেখে আপনাদেরকে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসবো। আপনারা আমার ভিডিও দেখেন না দেখেন সেটা তো আমি জানি না। আমি কীভাবে আপনাদেরকে সাপোর্ট করব? আপনারা আমারে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে সাপোর্ট করি। ভালোবাসা দিলে যদি পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, তো ভালোবাসা দিতে সমস্যা কী? ক্ষতি তো নাই। যদি আমার ভিডিওটা আপনার সামনে যায়, আপনি যদি ধাক্কা মারেন, তো আপনি কিসের ফেসবুকে কাজ করবেন, কিসের অনলাইনে কাজ করবেন? অনলাইন কাজ করতে হইলে মনের ভিতরে কোনো ক্ষোভ, রাগ, কোনো হিংসা রেখে কাজ করা যাবে না। সবাই সফল করতে হবে, সবাই সফল করেন, সবাই সাপোর্ট করতে হবে, সবাই সাপোর্ট করেন। আমাদের আমি মোরগগুলা দিয়ে দিতেছি। মোরগগুলা সব মোরগ দিয়ে দিব আমি এখন। দেখেন বন্ধুরা, দেখেন আমি সবগুলো মোরগ দিয়ে দিছি। মিডিয়াম আগুন দিয়ে আমি মোরগগুলো ফ্রাই করতেছি। যদি আগুনে হিট বেশি হয় তাহলে মোরগ পোড়া যাবে, ভিতরে হবে না। মিডিয়াম আগুন দিলে আমার মোরগগুলো সুন্দর মতো হয়ে যাবে, তাহলে মশলাগুলোও আরও পোড়া যাবে না, মোরগগুলো দাগ লাগবে না। মিডিয়াম আগুনে মোরগগুলো ফ্রাই করতে হবে। তো বন্ধুরা, আমি এখন মুরগিটা উল্টা দিতেছি। দেখেন আমার মুরগিটা। তো বন্ধুরা, দেখেন মুরগিগুলো আমি এক পাশ উল্টা দিছি, আরেক পাশ হচ্ছে। এক পাশ আমি 10 মিনিট ধরা মিডিয়াম আগুনে দিছি, হয়ে গেছে। বাকি এক পাশ হবে। আমি আমার রাস্তা আপনাদেরকে খোলা করে দিয়েছি। আপনারা যদি আপনাদের রাস্তা আমার না দেখেন, আমি তো আপনাদেরকে রাস্তা না দেখালে তো আমি আপনাদের বাড়ি যাইতে পারবো না। তো তাদের এটাই বলি, আপনাদের রাস্তাটা আপনারা আমাকে দেখাই দেন, আমি আপনাদের বাড়িতে যাই ঘুরে আসবো। তো বন্ধুরা, দেখেন আমার মুরগিগুলো হয়ে গেছে। একটা আমি সব মুরগি উঠে গেছি। দেখেন আমার সব মুরগি হয়ে গেছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, কি সুন্দর কালার আসে, দেখছেন? প্রিয় বন্ধুরা, মুরগি আর পোলাওর সাথে হয়ে গেছে সাদা ভাত, আর হয়ে গেছে আপনার সালাদ, সব রেডি। সাদা পোলাও পাক করছি। তো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ারের মধ্যে জানাবেন। আর সবার পাশে থাকবেন। এ বলে বিদায়। আমার কথার ভিতরে কোনো ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।